নমস্কার, আপনারা আছেন শ্রীর সাথে। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে অন্যরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যখন কাউন্সেলিং করাতে অনেক বাবা মা নিয়ে আসেন তার ছেলে বা মেয়েদেরকে, আগেই বলেছি মূলত আমি অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদেরকে কাউন্সেলিং করাই। তো যখন বাবা মা কাউন্সেলিং করাতে নিয়ে আসেন তাদের এক একজনের এক এক রকম প্রবলেম থাকে। তার মধ্যে একটা সাধারণ প্রবলেম যেটা আজকাল দেখতে পাচ্ছি ভীষণভাবে, সেটা হলো যে ছেলে মেয়ের রেজাল্ট আগে ভালো ছিল, বর্তমানে তারা রেজাল্ট ঠিক মতন ভালো করছে না। আগে তারা পড়াশোনার পাশাপাশি নাচ গান খেলাধুলো বা অন্যান্য যেমন আঁকা এইসবে তারা যেমন উৎসাহী ছিল, এখন যেন সেই উৎসাহ কমে যাচ্ছে। তো যখন প্রশ্ন করি যে উৎসাহ যখন কমে গেছে এবং করতে চাইছে না, তাহলে তার কি ভালো লাগে? তো তখন দেখা যাচ্ছে পড়াশোনার পাশাপাশি আগে হয়তো নাচ করতে ভালোবাসতো, এখন সে আঁকতে খুব ভালোবাসছে, কিন্তু তার বাবা মায়ের সেটা পছন্দ না। তার নাচটাই হয়তো ভালো লাগে বা গানটাই হয়তো বাবা মায়ের ভালো লাগে। এই ক্ষেত্রে ভীষণ যে একটা বড় ভুল হয়ে যায়। আমাদের চাওয়া পাওয়া, আমাদের ইচ্ছা অনিচ্ছা, আমাদের ভালো লাগা খারাপ লাগাগুলোকে আমরা যদি অত্যধিক বেশি আমাদের সন্তানের উপরে চাপিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু সন্তানদেরও চাপ হয়ে যায়। সেজন্য দেখতে হবে যে তাদের কোন দিকে ইন্টারেস্ট বেশি। যদি সে গান করতে ভালোবাসে তাহলে গান করুক। আগে যদি সে আঁকতে ভালোবাসতো, এখন আঁকা বাদ দিয়ে তার যদি গানে আকর্ষণ আসে, তাহলে সেটাতেই সে এগিয়ে যাক। এবং তাতে করে কিন্তু তাকে সাপোর্ট করতে হবে। তাকে যদি আমি মোটিভেট না করে আরও ডিমোটিভেট করি, বা তাকে যদি সারাক্ষণ নেতিবাচক কথা বলি, বা যেটাতে সে পজিটিভ এনার্জি না পেয়ে তাকে আমি সারাক্ষণ নেগেটিভ কিছু বলতে থাকি, তাহলে কিন্তু সন্তানের ক্ষতি হয়ে যাবে। আমরা খুব একটা জিনিস করে থাকি খুব সাধারণভাবে, যে নিজের ছেলেকে বা নিজের মেয়েকে বা কাছের জনদেরকে বলে থাকি যে তোর দ্বারা কিছু হবে না, তুই এটা কী করছিস, তোর ভালো কিছু হবে না, তুই জীবনে ভালো কিছু করতে পারবি না। এই যে নেগেটিভ কথা, এই নেগেটিভ কথা কিন্তু একজনের জীবনকে সত্যিই অনেক খারাপের দিকে এগিয়ে দিতে পারে, যেটা আমরা আমাদের অজান্তেই করে ফেলি। এবং নেগেটিভ থট বা নেগেটিভ ভাইবস, সেটা কিন্তু ভীষণভাবে এফেক্টিভ হয়। তবে তার মানে এই নয় যে আমি পজিটিভ ভাববো সবসময়, নেগেটিভটা ভাববোই না, তা কিন্তু একেবারেই নয়। কিন্তু কাউকে বলার সময় বি পজিটিভ হওয়াটাই মনে হয় অনেকখানি একটা মানুষের ভালোর দিকে এগিয়ে দিতে পারে। তো সেদিকে কিন্তু অবশ্যই একটুখানি সচেতন হওয়া দরকার আমাদের প্রত্যেকেরই। আর ছেলে মেয়েদের কাউন্সেলিং, অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা বা বয়ঃসন্ধিকালীন যেসব ছেলেমেয়েরা আছে তাদের কাউন্সেলিংয়ের জন্য অনেক বাবা মা হয়তো জানেন না, বা যারা জানেন যে কাউন্সেলিং করানোর প্রয়োজন, তারা বুঝে উঠতে পারেন না কোথায় নিয়ে গেলে কাউন্সেলিং যথাযথভাবে করা সম্ভব, বা কোথায় নিয়ে যাব। অনেক সময় তারা বুঝতে পারছেন ছেলে মেয়েদের কাউন্সেলিং করানো প্রয়োজন, কিন্তু কোথায় নিয়ে যাবেন সেই জায়গাটা খুঁজে পান না। আজকে তার জন্য আপনাদেরকে একটা ইনফরমেশন আমি দিতে চাই। যারা মোটামুটি গ্রামাঞ্চলে বাস করেন, তাদের আশেপাশে নিশ্চয়ই হসপিটাল আছে। ব্লক হসপিটাল, যেটা আপনার বাড়ির যে ব্লকে আপনার বাড়ি, সেই ব্লকে তো একটা হসপিটাল আছে। সেই ব্লক হসপিটালে অ্যাডোলেসেন্ট ছেলে মেয়ে, অর্থাৎ 10 থেকে 19 বছরের ছেলে মেয়েদের জন্য কিন্তু অন্বেষা ক্লিনিক আছে, যাদের মানসিক এবং শারীরিক যেসব পরিবর্তনগুলো আসে এবং সেই সব পরিবর্তনের জন্য তারা বিভিন্ন হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তারা দুশ্চিন্তার শিকার হয়, তারা অনেক সময় ডিসিশন ঠিকঠাক নিয়ে উঠতে পারে না, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়, এবং বিশেষ করে শারীরিক অনেক সমস্যা নিয়ে যেগুলো কারোর কাছে শেয়ার করতে পারে না, সেই সব বিষয়গুলো নিয়ে তারা অনেক সময় বিভিন্ন বিপদগামিতার শিকার হয় বা সমস্যার সম্মুখীন হয়। সেই সব জায়গা থেকে যাতে তারা বেরিয়ে আসতে পারে, তার জন্য তাদেরকে ব্লক হসপিটালে একটা পরিষেবার ব্যবস্থা আছে, যেটা কিন্তু সরকারিভাবেই বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হয়, এবং জায়গাটার নাম হচ্ছে অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ ক্লিনিক বা অন্বেষা ক্লিনিক। এবং যারা শহরাঞ্চলে বাস করেন বা পৌরসভা এলাকাতে বাস করেন, তাদের জন্য এরকম একটা ব্যবস্থা আছে, যেখানে আপনাদের মিউনিসিপ্যালিটি আছে, সেই মিউনিসিপ্যালিটি এলাকাতে পলিক্লিনিক, সেখানেও একই ছেলে মেয়েদের নিয়ে কাজ করা হয়। 10 থেকে 19 বছর অর্থাৎ অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদেরকে নিয়েই কাজ করা হয়, কিন্তু মিউনিসিপ্যালিটির যে ক্লিনিকটা তার নাম পলিক্লিনিক, এবং ব্লক হসপিটালে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ ক্লিনিক। তো এই দুই জায়গাতে গেলে কিন্তু আপনারা ছেলে মেয়েদের জন্য উপযুক্ত পরিষেবা পেয়ে যাবেন, এবং সেটা অবশ্যই বিনামূল্যে। আরও একটা কথা বলার আছে, সেটা হলো যে
এবং বিভিন্ন মেডিকেল কলেজগুলোতেও কিন্তু এই পরিষেবা আছে, কিন্তু আপনাদেরকে একটুখানি খোঁজ নিতে হবে। এবং আপনারা যদি জানতে চান যে আপনাদের কোথায় বাড়ি এবং সেখান থেকে কাছাকাছি কোন জায়গা আছে, কোথায় গেলে এই পরিষেবা পাওয়া যাবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ছেলে মেয়েদের জন্য যার যে বিষয়ে আগ্রহ তাকে সেই দিকে এগিয়ে দিন। যদি যে ছেলেটা পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালোবাসে, যদি তার ক্রিকেটের দিকে অত্যন্ত বেশি ন্যাক থাকে, তাহলে তাকে ক্রিকেট খেলতে সাহায্য করুন। তাকে শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ করে রাখবেন না। কে জানে, সে হয়তো সেই ক্রিকেট খেলেই লাইফে সাকসেস পেতে পারে, সে হয়তো সেখানেই অনেক বড় হয়ে যেতে পারে। সেই জন্য যার যেদিকে ন্যাক তাকে সেই দিকে এগিয়ে দেওয়াই হয়তো আমাদের বাঞ্ছনীয়। আমি আমার একটা পার্সোনাল অভিজ্ঞতার কথা এক্ষেত্রে শেয়ার করতে পারি। আমার খুব পরিচিত একজন, যার ফ্যামিলিতে প্রত্যেকে মেডিকেল লাইনে যুক্ত। তার বেশিরভাগ ফ্যামিলি মেম্বাররা ডক্টর। তো তার নিজেরও খুব ইচ্ছে ছিল, তার নিজের নয়, তার মায়েরও খুব ইচ্ছে ছিল যে তার মেয়েও মেডিকেল লাইনে যাবে এবং একজন ডক্টর হবে। কিন্তু ওই মেয়েটির একদমই ইচ্ছে ছিল না, কারণ সে জানতো নিজেকে যে সে মেডিকেল লাইনে যাওয়ার জন্য একদমই উপযুক্ত নয়। তার ব্লাড দেখলে ভয় লাগে, সে কারোর গায়ে সূচ ফুটানো বা ইনজেক্ট করার কথা ভাবতে গেলে তার মনে হয় না, এটা সম্ভব না, এটা কোনোভাবেই সে পারবে না। তো সেই মেয়েটি তার পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলো। তো যখন পড়াশুনো করার জন্য সে এগিয়ে গেল, মেডিকেল লাইন বাদ দিয়ে তার যে পছন্দের সাবজেক্ট সেদিকে এগিয়ে গেল, তখন কিন্তু সে বিভিন্ন রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিল। শুধু তাই না, তার বাড়ির বাবা মায়েরা তার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। কিন্তু বর্তমানে সেই মেয়েটি প্রফেসর হয়ে গেছে। যে বিষয়ে তার ইন্টারেস্ট ছিল সেই বিষয়ে পড়াশুনো করে সে পিএইচডি করেছে এবং প্রফেসরও হয়ে গেছে। তো কিছুদিন আগেই সে তার মায়ের কাছে জানতে চেয়েছিল যে আমি যে জায়গাতে এখন বর্তমানে আছি তাতে কি তোমার অপছন্দ মা? এই কাজটি কি তোমার ভালো লাগে না? তো তার মা বললেন, না, আমি ভুল করেছিলাম, আমি এখন বুঝতে পেরেছি যে ওই জায়গাটা তোমার জন্য ছিল না। তো সেই জন্য বলছি, আমাদের সবার হয়তো ভেবে দেখার দরকার, শুধু আমাদের ইচ্ছেটা সন্তান সন্ততির উপরে চাপিয়ে না দিয়ে তাদের কোন দিকে আগ্রহ, তাদের কি ভালো লাগে, তাদের কি খারাপ লাগে, সেটাও হয়তো আর একবার ভাবার সময় এসেছে।